পরে যাই জোহরা বেগম আপনার কাছে। তো আচ্ছা, তুমি তো বললে তুমি কোচবিহারে তুমি সেখান থেকে এসেছো। তো কোচবিহার তো রাজার শহর বলে, আমি কখনো দেখিনি, আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। হ্যাঁ, আমন্ত্রণ করলাম একদম। ওখানে কি কি স্পেশাল আছে গো দেখার? কুচবিহারে আমার রাজবাড়ি, মানে সবচেয়ে আমার কুচবিহারের ভাষা দিয়ে কম, কুচবিহারের একটা আলাদা ভাষা, এটা হচ্ছে আমাদের ওখানকার দেশি ভাষা যেটা বলে। আচ্ছা, একটু কথা বলো না শুনি, একটু সেই ভাষা একটু কথা বলো শুনি। দেশি ভাষাটা হচ্ছে মোর প্রাণের ভাষা। এই ভাষা যদি আমি দেখতে পাচ্ছি, দেখো একটা ওই ভাষাটা বলতে গিয়ে একটা ভীষণ যে চেহারায় যে একটা আনন্দ একটা ফুটে উঠছে, মায়ের ভাষা। ওই ভাষাটা যদি আমি না বলি আর কি, মনে হয় আত্মার একটা শান্তি যে একটা, ওখানে তোমরা শুধুমাত্র বাড়ির মধ্যে না, বাইরেও যখন আমরা যখন ওই ভাষাতেই কথা বলো। সকলে বলে না, এখন ছেলেমেয়েরা ইংলিশ কথা বলে, কিন্তু মোর ভাষা মুই ছাড়ং না, যেটাই জানছি। কি মিষ্টি। লন্ডনও যান, তাও মুই এই দেশি কথাই করি। আচ্ছা, আমরা কিন্তু আজকে অনুষ্ঠানে এই ভাষাতেই একটু শুনবো, তাই না? বেশ ভালো লাগছে কিন্তু আমার মনে হয় দর্শক বন্ধুরাও ভীষণ ভাবে এনজয় করবেন। তবে আজকে না আমি দর্শক বন্ধুদের কাছ থেকে একটুখানি বিশেষ পারমিশন নিয়ে নিচ্ছি যে আজকে আমরা টেলিফোনে যাচ্ছি না, আজকে আপনাদের সঙ্গে হয়তো কথা হবে না, কিন্তু এইটুকুনি কথা দিতে পারি যে আজকে যে গানগুলো আপনারা শুনবেন প্রত্যেকটা আপনাদের ভালো লাগার গান। আর এই যে দিদি এসছেন, এর কাছ থেকে কিন্তু আজকে আমরা সেই কোচবিহারের ভাষা শুনবো, কোচবিহারের গল্প শুনবো, গান তো থাকবেই। তো এই সব আজকে থাক। আজকে সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে না, কিন্তু আমি জানি যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের উপস্থিতি আমাদের ইন্সপিরেশন, আমরা এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। তো অবশ্য আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টটা তোলা থাক পরের দিনের জন্য। আমরা অবশ্যই গানে যাব, তবে একটা ছোট্ট বিরতি থেকে আসি, তারপরে যাচ্ছি। বিরতিটা খুব ছোট্ট, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন অনুষ্ঠান গানে গানে লাইভ, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা সময় আমরা কাটালাম। হ্যাঁ, মাটির গানে আমরা কিন্তু আজকে রয়েছি। আর আজকে যে দুই শিল্পীকে আমরা পেয়েছি, তারা কিন্তু আমার ডান দিকে কৌসুমী এবং বাদিকে জোহরা বেগম। জোহরাদিকে আজকে আমরা, কৌসুমীকে তো এর আগে অনেকবার পেয়েছি, কিন্তু জোহরাদিকে আজকে আমরা প্রথমবার পেলাম। তাই তার জায়গার কথা, সে কুচবিহার থেকে এসছে, সুতরাং তার সেই জায়গার কথা আমরা অনেক শুনবো, আর তার সঙ্গে সঙ্গে গান। এবার আমরা ফার্স্টে যাচ্ছি জোহরাদির গানে। তুমি এবার কি শোনাচ্ছ বলো? তোমার ভাষায় কথা তুমি বলবে, কথা দিয়েছো। হ্যাঁ, তুমি সেভাবেই বলে শুরু করো। মুই তো কুচবিহারি, এবার কুচবিহারেরই একটা গান, আব্বাসুদ্দিনের গান। ওটা ওই আব্বাসুদ্দিনের ওকি ও বন্ধু কাজল ভোমরা। আচ্ছা আচ্ছা, এই গানটা চলো শুনি। যদি বন্ধু যাবার চাও, ঘরের গাম সাহা থুয়া যাহাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘরের গাম সাহা থুয়া যাহাও রে। বন্ধু কাজল মোহর বন্ধুর মায়া
কি সুন্দর একটা মানে কাতর একটা আবেদন, তাই না? উত্তরবঙ্গের ভাওয়াইয়া আমরা শুনলাম, এটা অসম্ভব সুন্দর, মানে তুমি ভীষণ ইমোশনাল হয়ে পড়লে এই গানটা, যেরকম তোমার গায়কিতেও সেটা আসলো। তো অবশ্যই তুমি একটু বলো এই গানটা সম্পর্কে। এই গানটা হচ্ছে আগে তো ওই এক এক নারী আর কি, ওর হাজবেন্ড যখন বাইরে যাচ্ছে তখন ওকে বলছে যে কোন দিন আসবেন, তোমরা যে যাবার ধরছেন কোন দিন আসবেন, সেটাই বলছে আর কি। তা যদি যদি সে না আসে, তার জন্য তার ওই ঘাড়ের গামছা যে থাকে ওই গামছাটা থুইয়া যেতে কর, মানে থুইয়া যাও, মানে ওটা হচ্ছে রেখে যাও, সেটাই। ঘাড়ের গামছাটা নিয়েই থাকবে আর কি, সেটাই। এত ভালোবাসা। সত্যি তাই, সত্যি তাই। তখন তো অরিজিনাল ভালোবাসা ছিল, এখন নেই, এখন অনলাইন। আসল কথাটা এখন কিছু নেই, সত্যি তাই। মানে এই গান মাটির সাথে কানেকশন ছিল, আর এখন তো চাইনা মেড, হ্যাঁ। নো গ্যারেন্টি। কিছু নেই।